পশ্চিমা জোটগুলোর একক আধিপত্যের দিন কি তবে শেষ হচ্ছে? বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম ব্রিক্স। তবে ব্রিক্স কিন্তু G7 বা ন্যাটোর মতো কোনো গতানুগতিক বা চাপিয়ে দেওয়ার জোট নয়। রাশিয়ার প্রখ্যাত ভূ রাজনৈতিকবিদ তিমোফেরি বোদারচেভের সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। কেন পশ্চিমা জোটগুলো থেকে সম্পূর্ণ আলাদা ব্রিক্স? আর বিশ্ব ব্যবস্থার ভারসাম্য রক্ষায় কেন ওই জোটকে পশ্চিমা ধাঁচ থেকে দূরে একদম আলাদাই থাকতে হবে? বিস্তারিত প্রতিবেদনে। কয়েক দশক ধরে বিশ্ব শাসন করছে পশ্চিমা জোটগুলো। তাদের নিয়ম, তাদেরই শাসন। হতে পারে সেটা G7 জোন কিংবা G20 কিংবা ন্যাটো। এই জোটগুলোর মূল ভিত্তি দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বাধ্যবাধকতা বা একনায়কতন্ত্রের ওপর, যেখানে যুক্তরাষ্ট্রের ছড়ি ঘোরানোকেই মেনে নিতে হয় বাকি সদস্য দেশগুলোর। কিন্তু ঠিক এই জায়গায় যোজন যোজন ব্যবধান গড়ে তুলেছে ব্রিক্স। এটি কোনো সামরিক জোট নয় খাঁচায় বন্দি কোনো জোট। রুশ বিশ্লেষক তিমোফেই বোরদাচেভ বলেছেন, পশ্চিমা জোটগুলো চলে হেজেমনি বা একক আধিপত্যের জেরে, যেখানে ভিন্নমতের কোনো স্থান নেই। আর ব্রিক্স তৈরি হয়েছে সার্বভৌম সমতার ভিত্তিতে। বিশ্লেষকদের মতে ব্রিক্স পশ্চিমা জোটগুলোর চেয়ে আলাদা হওয়ার প্রধান কারণ, এখানে কোনো শক্তিশালী দেশের আধিপত্য নেই। চীন বা রাশিয়ার মতো পরাশক্তি যেমন আছে, তেমনি সবার মর্যাদা পায় ভারত, ব্রাজিল বা দক্ষিণ কোরিয়া। ব্রিক্সের কোনো সদস্য দেশই তাদের অভ্যন্তরীণ রাজনীতি বা সংস্কৃতি অন্যের ওপর চাপিয়ে দেয় না। কিন্তু প্রশ্ন হলো, ব্রিক্সকে কেন আলাদা থাকতেই হবে? কেন এটি পশ্চিমা ব্যবস্থার মতো একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে না? বোরদাচেভের উত্তরটা সহজ। যদি ব্রিক্স পশ্চিমা জোটগুলোর মতো কঠোর নিয়ম আর আধিপত্যের কাঠামো তৈরি করে, তবে তা নিজের আসল চরিত্রই হারিয়ে ফেলবে। পশ্চিমা জোট যেখানে অতীত ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত, ব্রিক্স সেখানে ভবিষ্যতের রূপরেখা দাঁড় করাতে তৎপর। আর সেই ভবিষ্যৎ কোনো একক শক্তির অধীনে নয়, বরং সবার সমান অংশীদারিত্বের হবে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।